যেসব দেশ ও প্রতিষ্ঠান এই পাচারকৃত ফিলিস্তিনের উপর ইসরায়েলি বর্বরতার নিন্দা জানিয়ে ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার পক্ষে জোরালো অবস্থান ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পাশাপাশি গাজায় গণহত্যা নিয়ে জাতিসংঘের অনুসন্ধানের প্রতি বাংলাদেশের পক্ষ থেকে সমর্থন জানান তিনি। বাংলাদেশের জনগণ এই বিশ্বের বিবেকবান নাগরিকদের পক্ষ থেকে আমি আবারও জোরালো দাবি জানাচ্ছি যে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের মাধ্যমে এই সমস্যার দ্বিরাষ্ট্রীয় ভিত্তিক সমাধান এখনই বাস্তবায়ন করতে হবে। জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদের অধিবেশনের শুক্রবার প্রায় ৪০ মিনিটের ভাষণ দেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। বিশ্ব নেতাদের তিনি মনে করিয়ে দেন, এখন আর কোনো সংকটই আঞ্চলিক নেই, মুহূর্তে এটা ছড়িয়ে পড়ে এবং কম বেশি প্রায় সব দেশের উপরে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাব ফেলে। এবছর আমরা পৃথিবীর প্রায় প্রতিটি প্রান্তে সংঘাত প্রত্যক্ষ করেছি। ইউরোপ, দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য, বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ অঞ্চলে আমরা বাস করি। বিশ্বের আর কোনো অঞ্চলে এত সংখ্যক পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র এত অল্প দূরত্বে অবস্থান করছে না। তাই নিরস্ত্রীকরণ, আণবিক পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধের গুরুত্ব আমরা গভীরভাবে উপলব্ধি করতে পারি। আমরা সময়ের সঙ্গে দুর্বল হয়ে পড়া বৈশ্বিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তিগুলোকে পুনর্জীবিত করার জন্য জোর দাবি জানাচ্ছি। আমি সবসময় মানুষকে আশার বাণী শুনিয়েছি, কখনো ভয় দেখিয়ে কিছু করা আমি সমর্থন করিনি, কিন্তু আজ আমাকে সেখান থেকে সরে এসে ভয়ঙ্কর কিছু কথা বলতে হচ্ছে। আজ আমি সতর্ক করছি, চরম জাতীয়তাবাদ, অন্যের ক্ষতি হয় এমন ভূ রাজনীতি এবং অন্যের দুর্ভোগ ও পীড়নের প্রতি ওদেশূন্য বহু দশকের পরিশ্রমে আমরা যে অগ্রগতি অর্জন করেছি তা ধ্বংস করে দিচ্ছে। আজ বিশ্বব্যাপী ১২০টিরও বেশি সশস্ত্র সংঘাত চলছে। পারস্পরিক অর্থনৈতিক নির্ভরশীলতা ভেঙে গেলে এরকম সংঘাত আরো বাড়বে, ব্যাহত হবে উন্নয়ন, বিনষ্ট হবে বিশ্ব শান্তি। রোহিঙ্গা সংকট সমাধানের রোডম্যাপ করে এগোনোর জন্য আহ্বান জানান ডক্টর ইউনূস। তিনি বলেন, এরই মধ্যে রোহিঙ্গাদের জন্য বিশ্ব খাদ্য সংস্থার অনুদান কমে আসতে শুরু করেছে, যা মিয়ানমার ছেড়ে বাংলাদেশে আসা মানুষগুলোর জন্য খাদ্য সংকট তৈরি করবে। আমাদের প্রতিবেশী দেশ মায়ানমারে চলমান সংঘাত সমগ্র অঞ্চলের জন্য গভীর উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি করেছে। এটি যে শুধু আঞ্চলিক স্থিতিশীলতাকে ঝুঁকিতে ফেলছে তা নয়, বরং বাংলাদেশে আশ্রয়প্রাপ্ত বলপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের তাদের মাতৃভূমি মায়ানমারে প্রত্যাবাসনকেও কঠিন করে ফেলেছে। মানবিক সহায়তার জন্য নতুন ও বর্ধিত তহবিলের বাইরে আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই মায়ানমার সরকার এবং রাখাইনের অন্যান্য অংশীদারদের উপর ইতিবাচক পরিবর্তন ও দ্রুত রাজনৈতিক সমাধানের জন্য চাপ প্রয়োগ করতে হবে। অন্যান্য প্রতিবেশী দেশগুলোকেও তাদের দায়িত্ব পালন করতে হবে। রাখাইনে স্থিতিশীলতা আনতে আন্তর্জাতিক সম্প্রদায়ের যে কোনো যৌথ প্রচেষ্টায় সহযোগিতা দিতে বাংলাদেশ সর্বদা প্রস্তুত। আমরা আশা করি আগামী ৩০শে সেপ্টেম্বরের উচ্চ পর্যায়ের সম্মেলন বিশ্বব্যাপী দৃঢ় সংকল্প তৈরি করবে এবং রোহিঙ্গাদের জন্য বাস্তবসম্মত আন্তর্জাতিক সহায়তা নিশ্চিত করবে, যেখানে তহবিল সংগ্রহ সর্বোচ্চ অগ্রাধিকার পাবে। একই সঙ্গে আন্তর্জাতিকভাবে একটি রোডম্যাপ গৃহীত হবে এবং সময়াবদ্ধ কর্মপরিকল্পনা গ্রহণের মাধ্যমে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান খুঁজে পাওয়া সম্ভব হবে। প্রধান উপদেষ্টা তার বক্তব্যে তরুণদের নিয়ে নানা পরিকল্পনার কথা তুলে ধরেন। বলেন, ডিজিটাল বিভাজন, এআই এর অপব্যবহার রোধ করে প্রযুক্তি খাতে তরুণদের আরো সামনে এগিয়ে নিতে হবে। সাসেকের মতো অন্যান্য উদ্যোগের মাধ্যমে আরো বলেন, বহুপাক্ষিক আলোচনার মধ্য দিয়েই এই পৃথিবীতে সুন্দরভাবে বসবাস সম্ভব, যে লক্ষ্যে জাতিসংঘ প্রতিষ্ঠা করা হয়েছে। প্রতিকূলতা সত্ত্বেও ছাত্র জনতার আন্দোলন ও গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে অন্তর্বর্তী সরকার প্রধান বলেন, বাংলাদেশের জনগণ প্রমাণ করেছে সমবেতভাবেই যে কোনো অন্যায়কে পরাজিত করা যায়। আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতির কথা জাতিসংঘকে জানিয়ে প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্ব নেওয়ার পর নিজের কাজের ফিরিস্তিও তুলে ধরেন তিনি। বাংলাদেশের তরুণ প্রজন্ম ইতিমধ্যে প্রমাণ করেছে যে তারা সমাজ পরিবর্তনের চালিকা শক্তি। আমরা তাদের দক্ষতা উন্নয়নে বিনিয়োগ করছি। তথ্য প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, নবায়নযুক্ত শক্তি, পরিবেশ বান্ধব প্রযুক্তি সহ বিভিন্ন ক্ষেত্রে তাদের প্রশিক্ষণ দিচ্ছি। আমাদের লক্ষ্য হলো প্রত্যেক তরুণকে শুধুমাত্র চাকরি প্রার্থীর পরিবর্তে আমরা তাদেরকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চাই। এই উদ্দেশ্যে আমরা জাতিসংঘের সঙ্গে অংশীদারিত্বে
মাঠ পর্যায়ে তরুণদের সঙ্গে সরকারের শীর্ষ নীতি নির্ধারকদের যুক্ত করার একটা স্থায়ী মাধ্যম চালু করেছে। আজকের তরুণরা স্থানীয় পর্যায় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত সিদ্ধান্ত গ্রহণে অনলাইন অফলাইন ফোরাম, জরিপ এবং প্রচারণার মাধ্যমে তাদের জনপ্রতিনিধিদের সঙ্গে সরাসরি যুক্ত থাকতে চায়। তারা নেতৃত্ব বিকাশ, দক্ষতা বৃদ্ধি এবং ডিজিটাল সক্ষমতা উন্নয়নের জন্য আরও বেশি সুযোগ চায়। তারা চায় এই প্রক্রিয়ায় জবাবদিহিতা অন্তর্ভুক্ত থাকুক, নিয়মিত অগ্রগতি প্রতিবেদন এবং অব্যাহত সংলাপের প্রতিশ্রুতি থাকুক। সর্বোপরি প্রক্রিয়াটি হোক অন্তর্ভুক্তিমূলক, যাতে নারী, সংখ্যালঘু সম্প্রদায়, প্রতিবন্ধী, প্রান্তিক জনগোষ্ঠী সকলের অংশগ্রহণ ও নেতৃত্বের সমান সুযোগ থাকে। আমেরিকার গ্রামীণ ব্যাংকের কার্যক্রমের বিষয়টিও বক্তব্যে তুলে ধরেন প্রধান উপদেষ্টা। মার্কিন যুক্তরাষ্ট্রে গ্রামীণ আমেরিকা বছরে এখন 6 বিলিয়ন, এখন সব মিলিয়ে $6 বিলিয়ন উপর ঋণ নিম্ন আয়ের নারী উদ্যোক্তাদের মধ্যে বিতরণ করেছে। জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্ব নেতাদের জানালেন, জলবায়ু সংকট, রোহিঙ্গা সংকট সহ সারা পৃথিবীতেই উন্নত দেশগুলো তাদের অর্থ দেওয়া বন্ধ করেছে। এর ফলশ্রুতিতে যারা এই সংকটে রয়েছে তাদের জীবন আরও হুমকিতে পড়েছে। তিনি বললেন, সারা পৃথিবীতে যদি শান্তি প্রতিষ্ঠা করতে হয় তাহলে উন্নত দেশগুলোকে এই সকল খাতে অর্থ বরাদ্দ নিশ্চিত করতে হবে। পাশাপাশি তিনি বিশ্ব নেতাদের আশ্বস্ত করলেন, গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশে তিনি দায়িত্ব নেওয়ার পর একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে বাংলাদেশকে নিয়ে যেতে চান এবং আগামী জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে তিনি সেটি বাস্তবায়ন করতে চান বলেও জানালেন বিশ্ব নেতাদের। হাবিব রহমান, ওয়ান নিউজ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।